সকাল সকাল আজকে আমার শ্বশুর কাজে লেগে পড়ছে। কালকে রাতের বেলা এমন একটা কাণ্ড ঘটছিল কি আর বলবো। আসসালামু আলাইকুম আমার কলেজায় ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন বাজে রাত 10টা, আর এই রাত 10টার থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো সবাই কেমন আছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। হঠাৎ করে আজকে রাতে আমাদের বাসায় চোর আসে। দাঁড়ান উঠছি, আমি মইটা ঠিক করে দেন, উঠছি। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ও একটা দেন পড়বি মাথা ফাটি একটা তো এই তো ছিল কালকে রাতের ব্লগ। তো সবাই বলছে যে বিড়াল নেই লেল আসছে, কিন্তু আজকে সকালবেলা উঠে আমি আর আমার শ্বশুর দেখি আমাদের ঘরের পাশে দেওয়ালের একটু ফাঁকেই গর্ত খোঁড়া ছিল। তো আমার শ্বশুর ওখানে বালু দিয়ে গর্তটা পূরণ করে দিচ্ছে, জানি না কিসের গর্ত। তো এখানে হচ্ছে নতুন গর্ত খোঁড়া দেখাই যাচ্ছে, নতুন মাটি তুলছে। তো কালকে চোর আসছিল, অনেকগুলো কবুতর নাই বললেই চলে। আম্মা আর আমি গুনছিলাম, গুনতে গুনতে দেখা যাচ্ছে কবুতর অনেকগুলো নাই, মাত্র 6টা কবুতর আছে। তো যাই হোক, কালকে রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, রাত 3টা থেকে। আমি তো গভীর ঘুম, সকালবেলাও উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া রেনকোট পরে ভিজতে ভিজতে অফিস গেছে, আর আমার শাশুড়ি সকালবেলা অনেক কষ্ট করে নাস্তা তৈরি করে দিছে। তো এদিকে নূর আর আয়রা খেলা করতেছিল। তো ওরা দুজন আমার ঘরেই খেলা করে, সঙ্গে আয়াতও খেলা করে, কারণ নূর, আয়াত আর আয়রা খুব সুন্দর করে খেলা করে, আর আমি বাকি কাজগুলো সারি। কারণ নূর প্রচণ্ড জ্বালায়, আপনারা সবাই জানেন, এই জন্য ওদের সঙ্গে ওরে খেলতে লাগাই দিয়ে আমি সব কাজগুলো ঝটপট সেরে আসি। তো ওদেরকে ঘরে থেকে একটু আমার পাশের রুমে বের করে দিলাম, যে ঘরটা অনেক দিন হচ্ছে গোছানো হয় নাইকা। তো আপনারা এখানে দেখছেন যে অনেক কিছু এলোমেলো। তো আজকে আমি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। এটা ছিল হচ্ছে ডিনার সেট, আর আমার আম্মু আমাকে ডিনার সেট থেকে শুরু করে একটা পামোসা পাপোশ থেকে শুরু করে সব কিছুই দিয়েছে বিয়ের পর। কারণ বিয়ের পর একটা মেয়ের বাবা মারা যা কিছু দেওয়া দরকার ঠিক তাই কিছু আমার বাবা মারা দিয়েছে, অলমোস্ট সব কিছুই দিছে। তো ঘরগুলো এতদিন গোছানো ছিল না, কারণ আজে বাজে কাজে ব্যস্ত ছিলাম। আজকে সব কিছু পরিষ্কার করে ঝটপট ঘরগুলো গুছে ফেলছি। অন্য দিন সকালবেলা নূরকে হাঁটতে বাইরে নিয়ে চলে যায়, আজকে তো নূরকে একদমই বাইরে নিয়ে যায় নাই, কারণ সকালবেলা থেকে ঝুম বৃষ্টি হচ্ছিল। আপনাদের ভাইয়া এখানে কালকে রাতে মিষ্টি আনছিল নূরের জন্য, সেইগুলো গুঁড়ো করা হয় নাই। আর সবচাইতে বড় কথা হচ্ছে আজকে নূরের খেলনা যা কিছু ছিল সব কিছু গুছিয়ে এক জায়গায় রেখেছি, কারণ এগুলো সব এলোমেলো হয়েছিল।
তো আমার ঘরটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন, কারণ আমার এলোমেলো ঘর একদমই পছন্দ হয় না। তো ঘরটা গোছানো শেষে আমি নূরকে একটু নাস্তা করাই, তারপরে নূরের দাদু জুস আনে, ওকে একটু সময় দেই, জুসটা আদর করে খাইয়ে দেই। কারণ কাজের পাশাপাশি আমার সন্তানকে একটু যত্ন বা একটু সময় না দিলে আমার একদমই ভালো লাগে না। তাছাড়াও আমি নূরকে অনেক ভালোবাসি, আমি কাজ করতে করতে ওকে অনেকটা সময় দেই। তো যাই হোক, নূর দিন দিন এতটা দুষ্টু হচ্ছে আমি কখনো কল্পনাও করতে পারি না। বিশেষ করে ভিডিও করতে গেলে আমাকে এত পরিমাণ জ্বালায় কি আর বলবো। তো যাই হোক, জুসটা খাচ্ছিল, খেতে খেতে হঠাৎ করে পাইপটা ভিতরে ঢুকে যায়, ও অনেক কান্না করতেছিল। আমি আবার পাইপটা ঝটপট ওকে বের করে দিই। তো নূরকে জুস খাওয়ানোর পরে আমি চলে যাব সকালের নাস্তা করতে, কারণ এখন অবধি আমার সকালের নাস্তা হয় নাই। বাকি সবার নাস্তা হয়ে গেছে, আমার নাস্তা হয় নাই কা। তো অনেক দিন হচ্ছে, আজ 3 দিন হচ্ছে আমার শরীরটা তেমন একটা ভালো নাই। সকালবেলা কিছু খাইলেই কেমন যেন লাগে, অস্থির অস্থির লাগে। তারপরে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য বমি চাপে। তো আজকে ভাত কম করে রান্না করছিল আর রুটি বানাইছিল আমার শাশুড়ি। তো রুটির সঙ্গে এখানে সিমাইও রান্না করছিল। তো আমি এখানে সিমাই যখন চামচ দিয়ে নাড়লাম, দেখলাম সিমাইয়ে প্রচুর পরিমাণ দুধ ছিল, জাস্ট দুধ দিচ্ছে, বাদাম নারিকেল কিছু দেওয়া হয় নাই, কারণ বাদাম নারিকেল আমার বাসায় কেউ খাইতে চায় না। তো আমি ঝটপট একটা প্লেট নিয়ে নিব। প্লেট নিয়ে নেওয়ার পরে জাস্ট একটাই রুটি নিব আর হাফ পরোটা নিব, কারণ আমি মনে করেন যে বেশি ফ্যাট হতে চাই না। আমার এরকম বডি আমার কাছে ভালো লাগে, আর বেশি ফ্যাট হলে আমাকে একদম বাজে দেখায়। এই জন্য আমি ডায়েট কন্ট্রোল করে খাই সব সময়, আর এই জন্যই বুঝি তো সকালের নাস্তা শেষ করতে করতে আমার 11:30 নাগাদ বেজে যায়। আর আগে থেকে আমি আমার ছোট ভাইকে কল করে রাখছিলাম, আজকে একটু ডক্টরের কাছে যাব। আমি যেখানে যাই না কেন আমি আমার ছোট ভাইয়ের সঙ্গেই যাই, ওর বাইকে চড়ে যাই। তো বাইকটা ডাচবাংলা ব্যাংকের সামনে দাঁড় করায় রাখবো, কারণ এখানে সবসময় পাহারাদার থাকে, স্যান্টি থাকে, এই জন্য। কারণ এখানে স্যান্টি থাকার জন্য গাড়িটা সেফটি থাকবে, এজন্য অন্যান্য জায়গায় না রেখে আমি এখানেই রাখতে বললাম, তাই এখানেই রাখছিল। তো বাসায় বৃষ্টি দেখলাম, এদিকে এসে দেখি এদিকের ওয়েদারটা খুব ভালো ছিল। তো আমি যে একা আসছি তা না, আমি যেখানেই যাই আমার ছোট্ট বেবিটাকে আমি নিয়ে যাই। তো ডক্টরের কাছে আমি একটু চেক আপ করায় আসতে গিয়ে অনেক সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আমার শ্বশুরের মনটা সারাদিন অনেক খারাপ, তার সাথে আমার মনটাও খারাপ, বাড়ির সবার মনটা খারাপ। যেহেতু শখের, মানে খুব শখের একটা জিনিস কাছ থেকে হারাই গেলে যেমন মন খারাপ হয়, তেমন আমার শ্বশুরের খুব শখের জিনিস কবুতর। আমার শ্বশুর অনেক ভালোবাসে কবুতর, আর আমার নূরের বাবাই কবুতরগুলা ইচ্ছা করে কিনেছিল পোষার জন্য, কিন্তু আমার শ্বশুর তার সেবা যত্ন করে। মানুষ বলে না যে বাসায় একটা কুত্তা কিংবা বিড়াল থাকলে তার প্রতিও মায়া জন্মে, ঠিক তেমনি আমার শ্বশুর যেমন করে কবুতরগুলোকে পুষছিল, আসলে খারাপ লাগারই কথা। সো স্যাড, কি আর বলবো। তো যাই হোক, কালকে রাতে আমার শ্বশুরের কবুতরগুলা নিয়ে গেছে, আমি অনেক দুঃখ প্রকাশ করছি। তো ডক্টরের কাছ থেকে আসার পরে রান্না বান্না করলাম, খাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, করার পরে এই যে এখন আপনাদের সঙ্গে আবার কথা বললাম বা বলতে আসলাম। তো যাই হোক, ডক্টরের কাছে গেছিলাম, কেন গেছিলাম, ডক্টর কি বলল, সেগুলো কালকে সব আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।